ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর বহির্নোঙর থেকে বন্দরে আনার সময় ঝোড়ো হাওয়ায় একটি জাহাজ আটকে পড়েছে বন্দরের পতেঙ্গা এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম বন্দরে পতেঙ্গা যে কন্টেনার টার্মিনাল রয়েছে সেখানে একটি কার্গোবাহী একটি জাহাজ আটকে গেছে। সেটি হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সেটি বহির্নোঙর থেকে আসার সময় কিন্তু সকাল 11টা থেকে 11:30টার দিকে সেই জাহাজটি আটকেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। সেই জাহাজটি এখন পতেঙ্গা টার্মিনালের কন্টেনার টার্মিনালের ঠিক কিছু দূরে অবস্থান করছে। কসকো শিপিং এজেন্টের সেই জাহাজটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন, যেটি গত শনিবার কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে, অর্থাৎ যখন ঘূর্ণিঝড়ের সিগন্যাল আসে তখন গত শনিবার কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে সেটিকে বহির্নোঙরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যেহেতু ঘূর্ণিঝড় স্বাভাবিক হয়ে যাওয়ার পর আজকে সকালে সেটিকে আবার চট্টগ্রাম বন্দরে আসার জন্য নির্দেশনা পেয়েছে তারা। আসার পর ঠিক 11টা থেকে 11:30টার দিকে এই অর্থাৎ কার্গোবাহী এই জাহাজটি এখানে আটকে যায়। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দরে কিন্তু আগে যে জাহাজগুলো ঢুকতো সেগুলো ড্রাফট ছিল 9 এবং দৈর্ঘ্য ছিল 180 থেকে 90, কিন্তু এখন কিন্তু 12 থেকে 13 ড্রাফটের জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকতে পারে এবং দৈর্ঘ্য প্রায় 200 থেকে 210 পর্যন্ত ঢুকতে পারে। 200 দৈর্ঘ্যের জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকেছে এবং 12 থেকে 13 ড্রাফটের জাহাজও অতীতে ঢুকেছে। তো এই যে জাহাজটি, যেটি আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে বেশ কয়েকটি জাহাজ বহির্নোঙরে যেগুলো অবস্থান করছে সেরকম জাহাজগুলো, এগুলোকে বলা হচ্ছে মাদার ভেসেল, সবচেয়ে বড় জাহাজ, যেগুলো সবসময় কিন্তু চট্টগ্রাম বন্দরে সময় ঢুকতে পারে না এবং সেগুলো নির্দেশনার পর এই জাহাজটা এখানে ঢুকেছে। বেশ কয়েকটি জাহাজ আমরা এর আগে ঢুকতে দেখেছি। প্রতি বছর কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু অন্তত পক্ষে প্রতি মাসে 300 করে হিসাব করে প্রতি বছর প্রায় 3,500 থেকে 4,000 কিন্তু এরকম মাদার ভেসেলগুলো আছে। এইটি আজকে সকালেই এই জাহাজটি এখানে চট্টগ্রামে যে পতেঙ্গা যে কন্টেনার টার্মিনাল রয়েছে সেখানে এসে কিনে জাহাজটি আটকে গেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, বন্দরে 3টি ট্যাগ বোট এসেছে এবং সেটিকে উদ্ধারের চেষ্টা করছে এবং সেটিকে ট্যাগ বোটের সাহায্যে এই বিশাল আকৃতির এই মাদার ভেসেলটিকে টেনে বিভিন্ন ঘাটে নিয়ে যাওয়া হবে, কারণ এখানে প্রায় 19টির বেশি টার্মিনাল রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরে যে পতেঙ্গা যেই একটি জাহাজ আটকে গেছে সেটির সর্বশেষ তথ্য। শফিকুল আলম, চট্টগ্রাম থেকে।